ওম শান্তি। আজকের মূল্য তারিখ 19/8/2025। বাবা বুঝিয়েছেন যে তোমরা আত্মারাই বিশ্বের মালিক দেবী দেবতা হচ্ছ। এই জ্ঞান এখন রয়েছে যে আমরাই দেবতা পুনরায় ক্ষত্রিয় কুলে আসব। 84 জন্মের হিসাবও চাই, তাই না? সকলেই তো 84 জন্ম নেবে না। একসাথে কি সকলেই চলে আসে? না, তা আসে না। বাবা বলছেন, বাচ্চারা তোমরা জানো যে কোন ধর্ম কিভাবে আসে। হিস্ট্রি পুরানো থেকে পুনরায় নতুন হয়। এখন এ হলো পতিত দুনিয়া, সত্যযুগ হলো পবিত্র দুনিয়া, পরে অন্যান্য ধর্ম আসে। এখানে কর্মক্ষেত্রে এই একটি নাটক চলতে থাকে। মুখ্য হলো 4 ধর্ম। এই সঙ্গম যুগে বাবা এসে ব্রাহ্মণ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। बाबा कहते हैं, मीठे बच्चे, अपने धर्म को भूलना ही सबसे बड़ी भूल है। अभी तुम्हें अभूल बनना है, अपने घर और राज्य को याद करना है। মিষ্টি বাচ্চারা, নিজেদের স্বধর্মকে ভুলে যাওয়াই হলো সর্বাপেক্ষা বড় ভুল। এখন তোমাদের নির্ভুল হতে হবে, নিজেদের ঘর এবং রাজ্যকে স্মরণ করতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা যে তোমাদের নিজেদের স্বধর্মকে ভুলে যাও, এটি হলো সর্বাপেক্ষা বড় ভুল। তো এখন কিন্তু বাচ্চারা তোমাদের নির্ভুল হতে হবে। নির্ভুল হয়ে তোমাদের কিন্তু নিজের স্বধর্মে স্থিত হয়ে থাকতে হবে। তোমাদের নিজেদের ঘর আর রাজ্যকে তোমাদের অবশ্যই স্মরণ করতে হবে। তোমাদের ঘর হলো শান্তিধাম, পরমধাম, আর তোমাদের রাজ্য হলো সত্যযুগ, স্বর্গযার অনেক নাম। তোমাদের কিন্তু এখন নিজেদের ঘর আর রাজ্যকে অবশ্যই স্মরণ করে অবশ্যই কিন্তু সুখ শান্তিতে থাকতে হবে। प्रश्न, आप बच्चों की कौन सी अवस्था ही समय के समीपता की निशानी है? বাচ্চারা তোমাদের কোন অবস্থাটি সময়ের সমীপতার চিহ্ন অর্থাৎ নিশানি? उत्तर, आप बच्चे जब याद की यात्रा में सदा मस्त रहेंगे, बुद्धि का भटकना बंद हो जाएगा, वाणी में याद का जहर आ जाएगा, अपार खुशी में रहेंगे, घड़ी घड़ी अपनी सतयुगी दुनिया के नज़ारे सामने आते रहेंगे, तब समझो समय समीप है। विनाश में टाइम नहीं लगता, इसके लिए याद का चार्ट बनाना है। বাচ্চারা তোমরা যখন স্মরণের যাত্রায় সদা মগ্ন থাকবে, বুদ্ধির এদিক ওদিক বিচরণ বন্ধ হয়ে যাবে, বাণীতে স্মরণে তীক্ষ্ণতা এসে যাবে, অপার খুশিতে থাকবে, প্রতি মুহূর্তে নিজেদের সত্যযুগীয় দুনিয়ার দৃশ্য সম্মুখে আসতে থাকবে, তবেই মনে করবে সময় সমীপে রয়েছে। বিনাশে সময় লাগে না, এর জন্য স্মরণের চার্ট বৃদ্ধি করতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা যখন দেখবে যে তোমরা সর্বদা স্মরণের যাত্রায় তোমরা নিজেকে মগ্ন রেখেছো, তো মগ্ন আছো তোমরা, তোমাদের বুদ্ধি এদিক ওদিক কিন্তু চলে যাচ্ছে না। তোমাদের কিন্তু তোমরা যখন কাউকে জ্ঞান দান করছো, আর তোমাদের বাণীতে কিন্তু তীক্ষ্ণতা এসেছে, তোমাদের স্মরণে তীক্ষ্ণতা এসেছে, আর তোমরা সবসময় একটা অপার খুশি অনুভব করছো। তোমরা কিন্তু প্রতি মুহূর্তে যখন নিজেদের সত্যযুগী দুনিয়ার দৃশ্য তোমরা সম্মুখে দেখবে, তবেই মনে করবে যে সময় কিন্তু সমীপে রয়েছে, কারণ বিনাশে কিন্তু কোনো সময় লাগে না। এর জন্য কিন্তু বাচ্চারা তোমাদের স্মরণের চার্টকে কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, सदा इसी नशे में रहना है कि हम अभी ये पढ़ाई पूरी कर मनुष्य से देवता सो विश्व के मालिक बनेंगे। हमारे राज्य में पवित्रता, सुख, शांति सब कुछ होगा, उसे कोई छीन नहीं सकता। সদা এই নেশায় মগ্ন থাকতে হবে যে আমরা এখন পড়াশোনা সম্পূর্ণ করে মানুষ থেকে দেবতা তথা বিশ্বের মালিক হব। আমাদের রাজ্যে পবিত্রতা, সুখ, শান্তি সব থাকবে, এসব কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু সর্বদা এই নেশায় মগ্ন থাকবে যে আমরা কিন্তু এখন ভালো মতো পড়াশোনা সম্পূর্ণ করে মানুষ থেকে দেবতা তথা বিশ্বের মালিক হব, কারণ বাবা কিন্তু আমাদের সেটাই কিন্তু করতে এসেছেন, আমাদের কিন্তু এখন সেটাই করতে হবে। আমরা এখন যে রাজ্যে যাচ্ছি সেখানে কিন্তু পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে সব কিছু পরিপূর্ণ থাকে, এসব কিন্তু আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। नंबर 2, इस पार से उस पार जाने के लिए याद की यात्रा में अच्छा तैरक बनना है। माया के घुटके नहीं खाने हैं, अपनी जांच करनी है। याद के चार्ट को यथार्थ समझकर लिखना है।
এপার থেকে ওপারে যাওয়ার জন্য স্মরণের যাত্রায় ভালো সাঁতারু হতে হবে। মায়ার কারণে বিভ্রান্ত হবে না, নিজের চেকিং করতে হবে, সঠিকভাবে বুঝে স্মরণের চার্ট লিখতে হবে। তো বাবা আমাদের বলছেন যে এপার থেকে আমাদের ওপারে যাওয়ার জন্য, যে আমরা যে এখন এখানে আছি, এখান থেকে কিন্তু আমাদের সত্যযুগে যাওয়ার জন্য কিন্তু আমাদের সর্বদা কিন্তু আমাদের স্মরণের যাত্রায় কিন্তু আমাদের ভালো সাঁতারু হতে হবে, আমাদের কিন্তু ভালো সাঁতার জানতে হবে। কারণ মায়া কিন্তু এসে আমাদের নানানভাবে বিঘ্নের সৃষ্টি করবে, কিন্তু আমরা কিন্তু অবশ্যই বিঘ্ন বিনাশক হয়ে উঠব, আমরা অবশ্যই কিন্তু মায়াকে হারিয়ে দেব। আমাদের কিন্তু নিজের চেকিং করতে হবে, নিজেকে গাইড করে দেখতে হবে যে আমাদের কোনো রকম যেন কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তবে কিন্তু নিজেকেই আমাদের ঠিক করতে হবে। তাই আমার চেকিং করে দেখতে হবে আমাদেরকে যে আমরা কতদূর আমরা ভালো কিছু করতে পারছি বা আমাদের কত উন্নতি হলো, সঠিকভাবে কিন্তু বুঝে কিন্তু আমাদের স্মরণের চার্টটি লিখতে হবে। वरदान, पुरुषार्थ और प्रारब्ध के हिसाब को जानकर तीव्र गति से आगे बढ़ने वाले नॉलेजफुल भवो। পুরুষার্থ আর প্রারব্ধের হিসাবকে জেনে তীব্র গতিতে এগিয়ে চলা নলেজফুল ভব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা তোমাদের পুরুষার্থ আর প্রারব্ধের হিসাবকে জেনে তীব্র গতিতে এগিয়ে চলে নলেজফুল হয়ে ওঠো। स्पष्टीकरण, पुरुषार्थ द्वारा बहुत काल की प्रारब्ध बनाने का यही समय है, इसलिए नॉलेजफुल बन तीव्र गति से आगे बढ़ो। इसमें ये नहीं सोचो कि आज नहीं तो कल बदल जाएंगे, इसे ही अलबेलापन कहा जाता है। अभी तक बाप दादा स्नेह के सागर बन सर्व संबंध के स्नेह में बच्चों का अलबेलापन साधारण पुरुषार्थ देखते सुनते भी एक्स्ट्रा मदद से एक्स्ट्रा मार्क्स देकर आगे बढ़ा रहे हैं। तो नॉलेजफुल बन हिम्मत और मदद के विशेष वरदान का लाभ लो। পুরুষার্থ দ্বারা অনেক সময়ের জন্য প্রারব্ধ বানানোর এটাই হলো সময়। এই জন্য নলেজফুল হয়ে তীব্র গতিতে এগিয়ে চলো। এতে এটা চিন্তা করো না যে আজ নয়তো কাল পরিবর্তন হয়ে যাব, একেই অলসতা বলা হয়। এখনও পর্যন্ত বাপদাদা স্নেহের সাগর হয়ে সর্বসম্বন্ধে স্নেহে বাচ্চাদের অলসতা সাধারণ পুরুষার্থ দেখেও শুনেও এক্সট্রা সহায়তা দ্বারা এক্সট্রা মার্কস দিয়ে এগিয়ে দিচ্ছেন। তাই নলেজফুল হয়ে সাহস আর সহায়তার বিশেষ বরদানের লাভ নাও। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা তোমাদের পুরুষার্থের দ্বারা কিন্তু তোমাদের অনেক সময়ের জন্য প্রারব্ধ বানানোর কিন্তু এটাই হলো সময়, যে এই সময় তোমরা ভালো পুরুষার্থ করবে তার ফলে কিন্তু তোমাদের প্রারব্ধ কিন্তু খুব ভালো হবে। এই জন্য কিন্তু বাচ্চারা তোমাদের কিন্তু নলেজফুল হয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে, তীব্র গতিতে তোমরা এগিয়ে চলো। তোমরা কিন্তু কোনো সময় এরকম চিন্তা করবে না আজ না হোক কাল আমাদের পরিবর্তন হয়েই যাবে, এটাই কিন্তু হলো আলস্যের লক্ষণ। তোমরা এরকম কিন্তু আলস্যের শিকার হয়েও না, কারণ এখনও পর্যন্ত কিন্তু বাপদাদা কিন্তু স্নেহের সাগর হয়ে কিন্তু, অর্থাৎ তিনি এখন স্নেহের সাগরের ভূমিকা পালন করে কিন্তু সর্বসম্বন্ধে স্নেহে আমাদের বাচ্চাদের অলসতা সাধারণ পুরুষার্থ দেখেও শুনেও এক্সট্রা সহায়তা দ্বারা এক্সট্রা মার্কস দিয়ে কিন্তু এগিয়ে দিচ্ছেন। কিন্তু তাই কিন্তু এখন আমাদের নলেজফুল হয়ে অর্থাৎ জ্ঞানী আত্মা হয়ে কিন্তু সাহস আর সহায়তার বিশেষ বরদানে কিন্তু আমাদের লাভ অবশ্যই নিতে হবে। স্লোগান, प्रकृति का दास बनने वाले ही उदास होते हैं, प्रकृति का दास बनने वाले ही उदास होते हैं, इसलिए प्रकृति जीत बनो। যারা প্রকৃতির দাস হয় তারাই উদাস হয়, এই জন্য প্রকৃতিজিৎ হও। তো বাবা আমাদের বলছেন যে যারা প্রকৃতির দাস হয়, অর্থাৎ আমরা কি জানি আমাদের এই দেহটি কিন্তু প্রকৃতির দ্বারাই কিন্তু গঠিত, পঞ্চতত্ত্বের দ্বারা কিন্তু আমাদের এই দেহটি গঠিত। আমরা যখন দেহ ছাড়বো তখন কিন্তু প্রকৃতিকে কিন্তু আমরা কিন্তু আবার এটা ফিরিয়ে দিয়ে কিন্তু চলে যাব। তো আমরা কিন্তু কখনো কিন্তু এর অধীন হব না, অর্থাৎ আমরা কিন্তু এর দাস হব না, আমরা এই শরীরের দাসী আমরা হব না, তার ফলে কিন্তু আমরা উদাস হব। ওই জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রকৃতিজিৎ হতে হবে, আমার দেহভানের ঊর্ধ্বে উঠে আমাদের নিজের স্বরূপে আমাদের টিকে থাকতে হবে। ওম শান্তি।